আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম গড়ানি পিঠে। এই পিঠেটা খাইতে যে এতটাই সুস্বাদু তা আমি বলে বোঝাতে পারবো না। আর আমি পুরো ইউটিউব ঘেটে এই ডিম পিঠেটার আমি কিন্তু কোনো ভিডিও পাই নাই, যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই আপনারা এই ডিমের পিঠেটা খাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই এখানে বেশি ডিম লাগবে না, আমি এতগুলো পিঠা বানাইছি মাত্র 2টা ডিম দিয়ে। তো আমার এই পিঠেগুলো খাইতে অনেক মজা হয়েছে। দেখুন আমি এগুলো আমার জামাইয়ের জন্য রেখে দিলাম। গরম গরম পিঠে অফিসে পাঠিয়ে দেবো। আমাদের এখান থেকে 2 মিনিট সময় লাগে না আমার জামাইয়ের অফিসে যাইতে। তো এক ভাইয়া আসবে নিতে। আমি এর মধ্যে দেখুন খাচ্ছি, আমার মানে এতটা সল্ট হয়েছে পিঠাটা। অবশ্যই আমি যখন পিঠাটাকে ছিঁড়তেছি আপনারা বুঝতে পারতেছেন। তো এটাকে বলে আমাদের এলাকায় ডিম গড়ানি পিঠে। তো এই পিঠাটা খাইতে অনেক টেস্টি হয়। তো আমি সব খেয়ে ফেলছি খাইতে খাইতে এক পর্যায়ে। আর আমার জামাইয়ের ওগুলো আমি কিন্তু এখন অফিসে পাঠিয়ে দেবো। দেখুন পিঠাটা কতটা মানে ঠিক একদম ডিম আমরা ভাজি যেমন ঠিক ওই রকমই, কিন্তু ডিমের থেকেও পাতলাভাবে আমি এই পিঠেটাকে করে নিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠা তৈরি করতে কি কি লাগবে। তার জন্য অবশ্যই তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক এই পিঠে বানাইতে আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি আমি এখানে আটা, আর এটা আমি সম্পূর্ণই চালের গুঁড়ো নিয়েছি, অর্থাৎ চালের আটা। এরপর দিয়ে দিলাম আমি এখানে কিছু পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ দিয়েছি। আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমন ঝাল খাইতে পছন্দ করেন সে তেমন ঝাল দিতে পারেন কম বেশি করে। আমি 2টা ডিম নিয়েছি, আমি এই ডিম 2টা এখানে সুন্দর করে ভেঙে দিব। তো অবশ্যই আপনারা এই পিঠাটা বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন। এই পিঠাটা কিন্তু অনেক মজা। আমি বললাম তো আবারও বলতেছি, পুরো ইউটিউব ঘেটে আমি কিন্তু এই ভিডিওটা পাইনি, যার কারণে আপনাদের কাছে তুলে ধরা। আর আমি চাই যে আমি যেটা খাই কিংবা যেটা আমার কাছে ভালো লাগে সেটাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরি। তো এই পিঠাটা আমি ছোট থেকেই খাই, ছোট থেকে আমার মা আমাকে খাওয়াইছে। তো এখানে আমি দিয়ে দিলাম, আমার অনেক ভালো লাগে। প্রথমে এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দেবো আদা বাটা। তো প্রত্যেকটা মানে এই আদা বাটা, জিরা বাটা, এগুলো দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডিম পিঠেটা খাইতে অনেক বেশি মজা লাগবে। আর অবশ্যই যে জিনিসটা দিবেন আপনারা তা হচ্ছে চিনি এখানে, তাহলে মিষ্টি ঝাল দুটোই থাকবে। আর সেজন্য এই পিঠেটা খাইতে আরও বেশি টেস্টি হয়। আমি এখানে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম সাথে লবণ। তো এটাকে আমি সুন্দর করে মিক্সড করে নেব দেখুন। আর আমার মিক্সড করতে করতে এক পর্যায়ে সুন্দর একটা শেপে চলে আসবে। তা আমি এখানে 2টা ডিম দেওয়ার ক্ষেত্রে আমার এখানে কোনো পানি দিতে হয়নি প্রথমে মাখার সময়। আমি ডিম দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব, পরে পানি অ্যাড করব। আর কি পরিমাণ পানি অ্যাড করতে হবে আমি সেটাও দেখে দেবো। আব্বু কথা বলো না, ঠিক। আমি এখানে দেখুন মেখে নিচ্ছি। তো আমি এখানে সুন্দর করে মেখে নিব। আর অবশ্যই আপনারা এটা সুন্দরভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন, ধৈর্য সহকারে একটু মাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠেটাতে সুন্দর যেমন ফুর 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 উঠবে। আর ফুর উঠলে পিঠেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে। যখন আমরা পিঠে বানাই, যখন ওই পিঠেটা ফোলে কিংবা ফুর উঠে মাঝখান দিয়ে, তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগে। যাই হোক এক পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পানি। আর পানিটা কী পরিমাণ দিতে হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যার কারণে আমি এখানে অল্প কিছু পরিমাণ আগে পানি ঢেলে নিলাম। তো নিয়ে আমি দেখুন আটাটাকে আবার মিক্সড করতেছি। তো আমি আগে মিক্সড করে দেখবো যে আরও কিছু পানি লাগবে নাকি। তবে আমার মনে হচ্ছে আরও কিছু পানি লাগবে। আমি এখানে আরও কিছু পানি অ্যাড করব, কিন্তু মিক্সড করার পর আগে সুন্দর করে এটাকে মেখে নিব। চুপ করো। দেখুন আমার এটা প্রায় সুন্দর করে আমি মেখে নিলাম। তো এখন আমি যা করব আরেকবার পানি দিয়ে নিব এটাতে। দেখুন আমি পানি দিয়ে নিচ্ছি, আর পানিটা আমি অল্প পরিমাণেই দিচ্ছি, যাতে করে বেশিও না হয় কিংবা কমও না হয়। আর যারা বেশি পাতলা একবার বানাবেন সেক্ষেত্রে কিন্তু এটাতে আর একটু পানি অ্যাড করলে কিন্তু এই পিঠেটা আরও বেশি পাতলা হয়ে যাবে। তো আমি বেশি পাতলা বানাবো না, এটা চাইলে কিন্তু এই পিঠেটা আপনারা যত পাতলা করে বানাবেন ততই কিন্তু খাইতে মজা। তো আমার হাতে অত সময় নাই, আমি দেখুন তবুও আমি পাতলা করেই বানাইছি। তারপর আপনাদের ইচ্ছে, আপনারা যদি আরও পাতলা খাইতে চান সেক্ষেত্রে আরও একটু পানি বেশি দেবেন, সেক্ষেত্রে কিন্তু আরও পাতলা হয়ে যাবে। তো দেখুন আমার এখানে হয়ে গিয়েছে। আর আমি কি পরিমাণ পাতলা করছি সেটা তো দেখে নিই। এ পর্যায়ে আমি কিন্তু চুলাতে একটা তাওয়া দিয়েছি এবং তাওয়াতে দিয়ে দিলাম সামান্য কিছু তেল। এখানে আসলে বেশি তেল লাগে না, অল্প কিছু তেল দিলেই হয়ে যায়। তো যাই হোক আমার থেকে একটু তেল বেশি পড়ছে। তো এখানে আমি এই পর্যায়ে দেখুন 3 চামচ দিয়ে নিচ্ছি। আমি এখানে পিঠের ডোটা 3 চামচ দিয়ে নিচ্ছি।
তো আমি এখানে অবশ্যই এরকম চামচ দিয়ে 3 চামচ দিবেন, কিংবা বেশি কম হলে সমস্যা নাই, সেটা আপনাদের উপর নির্ভর করতেছে। তো আমি দেখুন এটাকে সুন্দর করে ঘুরিয়ে নিলাম। কিভাবে ঘুরিয়ে নিলাম অবশ্যই সেটা আপনারা দেখেছেন। তো আমি যাই হোক এক পর্যায়ে যখন ঘুরিয়ে নেওয়া হয়েছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম একটা ঢাকনিতে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে এখন আমি উল্টিয়ে দেবো। দেখুন মানে তেলটা দেওয়ার কারণে আমি যে সামান্য তেল দিয়েছি তবুও কিন্তু আমার তাওয়াতে একটুও লাগে নাই এই ডিমের পিঠেটা। দেখুন কতটা সুন্দর লাগতেছে, একদম ডিম ভাজির মতো লাগতেছে আমরা যেভাবে ডিম ভাজি খাই। তবে ডিম ভাজির থেকেও এই পিঠাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়, হালকা চিনি দেওয়ার কারণে অনেক বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন অনেক ভালো লাগবে আপনাদেরও। তো আমি আবারও আরেকটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে ঠিক একই নিয়মে। এখানে তেল দিলাম, তেলটাকে আমি সুন্দর করে পুরো তাওয়াটাতে কিন্তু একটু মেখে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 3 চামচ পরিমাণ এই ডিমের শেপটাকে দিয়ে দিব। তো দেখুন আমি দিয়ে নিলাম। এবার আমি আবার এটাকে একটু ঘুরিয়ে নেব, চারিদিক দিয়ে সুন্দর করে ঘুরিয়ে নেব। আমি ততক্ষণ অবধি ঘোরাবো যতক্ষণ অবধি এই মিশ্রণটা কিন্তু শেষ না হচ্ছে। দেখুন তো যাই হোক আমার ঘোরানো শেষ। আমি এবার আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবার একটু পর আমি এটাকে উঠাবো। তো দেখুন আমার হয়ে গেছে, একটু পর আবার উঠাইলাম। তো এটাকে আমি আবার উল্টিয়ে দেব। দেখুন মানে এটা কতটা ইজিভাবে উঠে আসতেছে, আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ। তো আমি আবার ঢেকে দিলাম। দেখুন আমার চুলার জালটাকে আমি কতটা কমাই দিয়ে রাখছি সেটা দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদেরকে দেখানো। তো দেখুন আমি কতটা চুলার আঁচ কমিয়ে দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। তো অবশ্যই আপনারা এই কাজটা করার সময় চুলার আঁচ একেবারেই কমাই দিয়ে কিন্তু এই পিঠেটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে। দেখুন আমার পিঠেটা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পিঠে হয়েছে। আমি এখন এটাকেও তুলে নেব। দেখুন আমি এটাকে উঠাই দেবো। তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো পিঠে ভেজে ফেলছি। দেখুন অনেকগুলো পিঠে ভেজে নিয়েছি আমি, আলহামদুলিল্লাহ। দেখুন কতটা সুন্দর। আর আমি সবগুলো পিঠে ভাজানোর পর দেখুন চলে আসলাম আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ আমার পিঠেটা অনেক সুন্দর হয়েছে।